রাজবাড়ির কেউ হলে রাজার শিলমোহর হাতেই পাবে, আর তার অপব্যবহার করে দেউলিকে বিপদে ফেলছে হয়তো। হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হয়েছে গো মেয়ে। এই চিঠি রাজবাড়িতে গেলে বিপদ কমার বদলে যদি আরো বেড়ে যায়। রাজার কাছে না গিয়ে দেখা গেল আবার অন্য কোনো ঠিকানায় চলে গেল। ঠিক আছে, তাহলে এই চিঠি আমি সোজা বাবার কাছে উজ্জয়িনীতে দিতে যাব। বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ফিরে এসব থামাতে হবে। আজই তাহলে আমি বেরিয়ে যাই। রাজকন্যা, আরে কি করো কি তুমি? ওই দেখো দেখি, ছাড়ো ছাড়ো, ওইদিকে এদিকে একটু থিতু হয়ে বসো দেখি আগে তুমি। আমার হুট করে উজ্জয়িনী চলে যায়, আমার বললেই হয় বুঝি? সে কত দিনের কত দূরের পথ তা কি তোমার জানা আছে গো? আমিও তো জানি না যে সে কোন পথে কি করে সেখানে যেতে হয়। শুধু এইটুকু জানি যে উজ্জয়িনী নাকি দেউলির মতো অত ছোট জনপদ নয় গো, সে এক বিরাট শহর। অত বড় শহরে রাজামশাই কোথায় আছে তুমি কি করে খুঁজবে বলো দেখি? সেই তো, কিন্তু কিছু একটা তো করতে হবে যত্নীমা। আমি দেউলির রাজা অটনাচার্যের মেয়ে লীলাবতী, দেউলির মানুষের কাছে খনামা। আমাকে তাহলে বাবার হয়ে এই বিপদের হাত থেকে দেউলিকে রক্ষা করতে হবে। যারা এই ষড়যন্ত্র করেছে তাদের কঠিন শাস্তি দিতে হবে। রাজামশাইয়ের তরফ থেকে দূত মারফত আজও কোনো চিঠিপত্র আসেনি না? আর কোথায়? আপনার চিঠি পাওয়ার পর না তিনি নিজে এলেন, না কোনো প্রত্যুত্তর দিলেন। আচ্ছা, আমার চিঠি উজ্জয়িনীতে আদৌ পৌঁছেছিল তো? কে জানে। আমি তো ভেবেছিলাম আমার চিঠি পাওয়া মাত্র রাজামশাই পত্র পাঠ ফিরে আসবেন, রাজাদেশের নামে এখানে যা হচ্ছে তা রুখে দেবেন। কিন্তু তিনি তো নীরব। অনাধিকার প্রবেশ মার্জনা করবেন রাজপ্রতিনিধি মহোদয়। রাজার এই নীরবতাই আমার নির্দোষ হওয়ার যথেষ্ট প্রমাণ নয় কি? আর তোমার চিঠি উজ্জয়িনীতে পৌঁছেছে কিনা তা বাবু তোমরা গুনার বউকেই জিজ্ঞাসা করে নিও। ছোট বৌমার সামনেই তো নিস্তারিণী বামনি ওই চিঠি দুধকে দিয়েছে, না হলে তো আবার বলবে আমরা সবাই মিথ্যে কথা বলছি। আরে বাবা, আমরা যদি মিথ্যে কথাই বলেই থাকি, রাজা কি এভাবে নীরব থেকে সুদূর উজ্জয়িনীতে পড়ে থাকতে পারতেন? কি পারতেন? প্রজাদের দ্বিগুণ রাজকর দেওয়া আর না দিতে পারলে মৃত্যুদণ্ড, এই খবর পাওয়া সত্ত্বেও রাজার যে কোনো হেলদোল নেই, তার মানে তো একটাই, এই আদেশ রাজা নিজেই দিয়ে গেছিলেন। তাই না তাই? কোত্থেকে যে ষড়যন্ত্রের আশারে গল্প ফেঁদেছো তুমি রানী। এখন সবকিছু স্পষ্ট তো যে ওই আদেশে রাজা নিজেই শিলমোহর লাগিয়ে গেছিল। শুধু শুধু আমার কৃপার নামে দোষ দেওয়া। কতটা মাটি ঘুরে কিভাবে কলা গাছ বসালাম। এভাবে তোমরা তোমাদের হাতের কলা গাছগুলো মাটিতে পুঁতে দাও, দেখবে 6 মাসের মধ্যে লক্ষ্মী লাভ হবে। আপনি তো আমাদের মা লক্ষ্মী খনামা, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। খনামা, আপনাকে যখন আমাদের মাঝে পেয়েছি তখন তো আমাদের লক্ষ্মী লাভ হয়েই গেছে। কি গো, কি বলো তোমরা? তাহলে এবার জয়ধ্বনি দাও, জয় খনামায়ের জয়। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।